আমরা আজকে একটা মজার বিষয় জানব, সেটি হলো রাসবিহারী বসু। এই রাসবিহারী বসু বর্ধমানে জন্মগ্রহণ করেন। তো তিনি তো স্বাধীনতা সংগ্রামী একজন বিপ্লবী ছিলেন। মজার বিষয় এটাই যে তিনি ব্রিটিশ গোয়েন্দা পুলিশ এবং ব্রিটিশ সামরিক বাহিনীর চোখে ফাঁকি দিয়ে সমুদ্র পথে বা জলপথে পাড়ি দিয়েছিলেন সেই জাপানে 1915 সালে। সেই সময় তিনি একটা উপাধি গ্রহণ করেছিলেন। উপাধিটি ছিল পিএন ঠাকুর। এই পিএন ঠাকুর ছদ্মনামটি তিনি গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এর আত্মীয় পরিচয় দিয়ে সানুকি মারু জলজাহাজে তিনি জাপানে চলে যান। তো এখন প্রশ্ন হলো, এই পিএন ঠাকুরের পুরো নামটা কি নিয়েছিল? সেটির আসল নাম ছিল প্রিয়নাথ ঠাকুর। প্রিয়নাথ ঠাকুর বা টেগর, পিএন টেগর। 1915 সালে ব্রিটিশ পুলিশের তথা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বা ধুলো দিয়ে তিনি অনুশীলন সমিতির সদস্য হয়ে চলে যান জাপানে। এবং জাপানে গিয়ে তিনি কি করেন? জাপানে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় মুক্তি সংঘ, যেটি 1924 সালে টোকিও ইন্ডিয়ান লীগ এবং পরবর্তী বছর 1925 সাল নাগাদ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাপ্টেন মোহন সিং এবং সর্দার প্রীতম সিংয়ের সহযোগিতায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন। 1941 সালের ডিসেম্বর মাসে জাপানের মিত্রপক্ষের বিরুদ্ধে জাপানের পক্ষে যুদ্ধ শুরু করেন, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম। এবং 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাপানে পৌঁছন, তখন ওই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সমস্ত দায়িত্ব নেতাজির হাতে সমর্পণ করেন এবং তিনি জাপানের এক মহিলাকে বিবাহ করে জাপানের নাগরিকত্ব নিয়ে নেন। জাপান সরকার তাকে পরবর্তীতে বিপ্লবী সম্বর্ধনা দেন এবং পুরস্কৃত করেন। এই যে রাসবিহারী বসু, সেই রাসবিহারী বসুকে দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয়। তিনি জাপান থেকে ভারতবর্ষের মুক্তির জন্য সংগ্রাম চালিয়েছিলেন। এটি সবথেকে বড় ব্যাপার। মজার বিষয়, এই পিএন ঠাকুর রাসবিহারী বসু একজন মহান বিপ্লবী নায়ক তথা 1908 সালে আলিপুর বোমা মামলার সঙ্গেও কিছুটা যুক্ত ছিলেন। 1912 সালের 23শে ডিসেম্বর হাতির পিঠে যখন লর্ড হার্ডিঞ্জ যাচ্ছেন, সেই সময় বোমা নিক্ষেপ করছেন বসন্ত বিশ্বাস, সেটির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এবং 1914 সালে যখন সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য বিভিন্ন স্থানে পরিকল্পনা করছেন প্রথম বিশ্বযুদ্ধের সময়, সেই সময় তিনি এটা ফাঁস হয়ে যায় এই তথ্যটা, এবং সেই সময় তিনি 1915 সালে পিএন ঠাকুর ছদ্মনামে জাপানে চলে যান। কত বড় সাহসিকতা ও মানসিকতার মানুষ ছিলেন তিনি। তাকে জানাই সহস্র প্রণাম। ভালো থাকবেন পিএন ঠাকুর। নমস্কার।